এবং দূরে যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকের এই ভিডিও দেখছেন, দেখে বুঝতেই পারছেন আমি এখন রয়েছি একটি দন্ত চিকিৎসকের চেম্বারে। অনুমতি নিয়ে ঢুকেছি। ডাক্তারবাবু দারুণ ব্যস্ততা রয়েছে, তার মধ্যেও শুধুমাত্র জনস্বার্থে দুটি কথা বলবেন ডাক্তারবাবু। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার একজন তরুণ সুসন্তান দন্ত চিকিৎসক ডাক্তার সঞ্জয় বিশ্বাস, সবাই ওনাকে চেনেন। ডাক্তারবাবু নমস্কার। আমরা শুরু করেছি আমাদের একটি অনুষ্ঠান, শুধুমাত্র জনস্বার্থে শুরু করেছি। আমরা বলবো যে দাঁতের যত্ন নিতেই হবে। আমরা ছোটবেলা থেকে জেনেছি বা এখনো অনেক অভিভাবক এবং অভিভাবিকা তাদের বাচ্চাদের বলে থাকে চকলেট খাবি না, দাঁতে পোকা হবে, অতিরিক্ত আইসক্রিম খাবি না, দাঁতে পোকা হবে। ছোটবেলায় যখন দেখেছি যে আমাদের রাত্রিবেলায় খুব দাঁতে ব্যথা হতো, ব্যথার জন্য ঘুমাতে পারতাম না, বা দাঁতের জ্বালা, এটা একটা অসম্ভব বিরক্তিকর একটা পরিস্থিতি। দাঁত থেকে পুঁজ বের হয়, এরপর কোথাও অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, দাঁত ফুলে যায়। এই যে দাঁতে পোকা, আসলে ব্যাপারটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি দাঁতে কি কোনো পোকা হয়? অ্যাকচুয়ালি দাঁতের পোকা বলতে ওটা মাইক্রো অর্গানিজম, আণুবীক্ষণিক জীবাণু, মাইক্রো অর্গানিজম, এগুলো আমাদের মুখের মধ্যে হয়, যেটা ক্যাভিটি সৃষ্টি করে, ক্ষয় হয়। ওখানে এনামেল, দাঁতের এনামেল পার্টটা ক্ষয় হয়। খাবারের থেকেই হয়, খাবার জমে হয়। খাবারের পরে যখন এর মধ্যে ফার্মেন্টেশন হয়, একটু অ্যাসিড ফর্মেশন হয়, মিষ্টি জাতীয় জিনিসগুলির থেকে স্পেশালি এগুলি হয়। আপনার যে একটু আগে বললেন চকলেট জাতীয় জিনিস, চকলেট জাতীয় জিনিসের মধ্যে দুধের উপাদান থাকে, যেগুলো একটু স্টিকি থাকে, একটু সুইট থাকে, সুগার থাকে। সুগারগুলি আঠার মতো লেগে থাকে, ওইখান থেকেই কিন্তু কিছুক্ষণ পরে যদি আমরা ব্রাশ না করি, ওইখানে আপনার ফার্মেন্টেশন হয় বিভিন্ন মাইক্রো অর্গানিজম। তো আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি যে দাঁতে ব্যথা হয়েছে, পাশে বিক্রিওয়ালার কাছ থেকে আমাকে দুটো ঔষধ দেবেন, তখন কিছুটা সময়ের জন্য ব্যথা উপশম হয়ে গেল, বা আমি বোধহয় রিলিফ পেয়ে গেলাম। এটা কি বলবেন? অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন কোনো ওষুধ কিনতে যাবেন, ওটা যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। কারণ বিভিন্ন ওষুধের এফেক্ট, সাইড এফেক্ট সবকিছু থাকে। এখন যদি যে ওষুধটা আমি খেলে আমার কিছু হবে না, আপনার বিভিন্ন শারীরিক অসুখও থাকলে ওই ওষুধটা, সেম ওষুধটা আপনি খেতে পারবেন না। কিন্তু তো আপনার শরীরে যদি কোথাও কোনো উপসর্গ থাকে, যেমন আপনার শ্বাসকষ্টের রোগী হন, আপনি কোনো কিডনি ডিজিজের রোগী হন বা হার্ট পেশেন্ট হন, তখন ডিফারেন্ট ওষুধ কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এগুলি যথেষ্ট ভালো করে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এগুলিকে ফলো করে ওষুধ খাওয়াই যুক্তিযুক্ত। আর যে বললেন এই যে বাজার থেকে দুটো ওষুধ কিনে খেয়ে নিলাম, ওটা আপনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে, এটা অনেক সময় প্রাণহানিও হতে পারে। আমাদের দূর থেকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা দেখছেন, এই সময়ে এখন শীতকাল, আর শীতকাল মানেই ঘরে নানান মিষ্টি জাতীয় খাওয়া দাওয়া, পিঠে পুলি সবই চলছে। এখন বিয়ের মরশুমে নানান জাতের খাওয়া দাওয়া, নানান স্বাদের খাওয়া দাওয়া হচ্ছে। একটু ঘরোয়া পদ্ধতিটা প্রথমে বলবেন যে দাঁতের কিভাবে যত্ন নেব, 8 থেকে 80 সবার জন্য বলবেন। দাঁতের যত্ন একেবারে ছোটবেলা থেকে সুঅভ্যাস করা উচিত। আমাদের যখন বয়স একদম ছোট থাকে, 6 মান্থের পরে দেখবেন আমাদের আস্তে আস্তে করে দুধের দাঁত ওঠা শুরু করে। তো তখন তো আর এত ছোট শিশুকে ব্রাশ করানো যায় না। জল নিয়ে একটা বাটির মধ্যে ওখানে গজ বা তুলা জাতীয় জিনিস ওখানে ভিজিয়ে আপনি দাঁতটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে দিন। শিশুদের ক্ষেত্রে এবার শিশু যখন একটু একটু করে বড় হওয়া শুরু করে, ওর সবগুলি দাঁত আসতে শুরু করে, ও যদি ব্রাশও করতে না পারে, শিশুরা দেখবেন কি, শিশু তো ও পেস্টের কোনো অভিজ্ঞতা নেই। পেস্টটা যখন মুখে নেয়, অনেক সময় ও ইরিটেট ফিল করে, ও পেস্টটা নিতে চায় না মুখে। তখন কি করে শিশুকে আপনি খালি ব্রাশটা দিয়ে দেন, ও ব্রাশটা নিয়ে মুখে চিবুকে। দাঁতের যত্ন একেবারে সহজ পদ্ধতি। প্রত্যেকের বাড়িতে একটা পেস্ট থাকে, প্রত্যেকের বাড়িতে একটা ব্রাশ থাকে, আর আপনার দরকার সকালে 5 মিনিট সময়, রাত্রে 5 মিনিট সময়। অতটুকু সময় যদি আপনি দাঁতকে দিতে পারেন, দাঁত আপনাকে অনেক সুন্দর একটা হাসি উপহার দেবে। সরকারি হাসপাতালে যে চিকিৎসক বাবুরা রয়েছেন, আপনাদের মতো যারা চিকিৎসকরা দায়িত্ব নিয়ে আছেন সরকারি হাসপাতালে, আমরা তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি বিনামূল্যে। আমাদের রাজ্যে এখন একটা, আপনি জানেন নিশ্চয়, আমাদের রাজ্যে এখন একটা ডেন্টাল কলেজ হয়েছে। ওইখানে দাঁতের যে বিভিন্ন শাখাগুলি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুসজ্জিত, ওয়েল ইকুইপড এবং উন্নত যন্ত্রপাতি, সঙ্গে ভালো ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, আমাদের এখন যেই অ্যাডভান্স যে ডেন্টাল ট্রিটমেন্টগুলি হয় আমাদের রাজ্যে এখন খুব ভালো হচ্ছে। আচ্ছা, এটা একটা সুখবর আমাদের একেবারে। এবং আমাদের এই রাজ্য স্তরে যতগুলি পিএসসি আছে, সিএসসি আছে, সাব ডিভিশনাল হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সবগুলিতে সাফিসিয়েন্ট দন্ত চিকিৎসক আছে, যারা একেবারে অনেক দিন থেকে যথেষ্ট অভিজ্ঞতার সঙ্গে সেই রোগের
জন্য চিকিৎসা দিয়ে আসছেন। এগুলো বিনামূল্যে হচ্ছে। জেনে নিলাম আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে। ডাক্তারবাবুর ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আমাদের ডাক্তারবাবু সঞ্জয় বিশ্বাসকে। তো ডাক্তারবাবুর এই কথাটা মনে রাখতেই হবে, আমরা যে কোনো সময় আমরা দাঁতে ব্যথা হলেই বিক্রিওয়ালার কাছ থেকে আমরা বিনা প্রেসক্রিপশনে আমরা কোনো ঔষধ খাবো না, আমরা কোনো কোয়াক ডাক্তারের ঔষধ খাবো না, একমাত্র নিকটবর্তী যে কোনো হাসপাতালে সরকারি চিকিৎসকদের দেখাবো, তারপরেই আমরা সেই দাঁতের ঔষধ খাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনিয়া থেকে আমি ছিলাম অরূপ রতন, আমার সাথে ক্যামেরায় ছিলেন দেবাঙ্ক। নমস্কার। নমস্কার।